তারা কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এখানে চায় না কারা? এরা কি দেশের স্বার্থে না ব্যক্তি না দলের স্বার্থে? এটা কিন্তু আমরা জেনে ফেলেছি। যদি আপনারা নাই চান, আমরা পরিষ্কারভাবে বলছি, বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন, গণভোটের ব্যবস্থা করেন। তারা পিআর বোঝে না, খায় না, মাথায় দেয়। আমি পরিষ্কার বলছি, 91টা দেশের ওদের পিআর রয়েছে। আপনার বলে ভঙ্গুর একটা সংসদ তৈরি হবে, বিভিন্ন খোলা যুক্তি। তাহলে যে দেশের ভিতরে পিআর পদ্ধতিতে নির্বাচন চলছে, কোন দেশে কি এই যুক্তির মাধ্যমে পিআর তারা কি বাদ দিয়েছে? কি বাদ দিল? তা বাদ তো দিলই না, বরঞ্চ আরো নতুন নতুন দেশ পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে দেশকে সুন্দর একটা দেশ করার প্রক্রিয়া তারা আগাচ্ছে। এখানে পরিষ্কারভাবে আমরা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার কমিটমেন্ট ছিল সংস্কার করবেন, খুনিদের বিচার দৃশ্যমান করবেন, তারপরে আপনার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। এখন পর্যন্ত আমাদের মৌলিক সংস্কার আমরা দেখছি না, হয় নাই। এরপরে আমরা দৃশ্যমান কোনো বিচার দেখি না, এটা দৃশ্যমান করতে হবে। আজকে 53 বছরে আমাদের দেশে সুষ্ঠু ধারা কোনো রাজনীতি প্রতিষ্ঠিত হয় নাই। আপনারা জানেন, গত বছর জুলাই আগস্ট ছাত্র যখন বৈষম্য বিরোধী সংগ্রামে যখন নেমেছিল, তখন তারা জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল, চক্ষু হারিয়েছিল, হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছিল। আমাদের মূল একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল, এ দেশকে আমরা সুন্দরভাবে সাজাবো, এই দেশটা আবার স্বর্ণের দেশ হবে, আর আমাদের দেশের টাকা পাচার হবে না, আর আমাদের মায়ের কোল সন্তান হারা হবে না, আর এই দেশে আইনাগার তৈরি হবে না, লক্ষ লক্ষ পরিবার মিথ্যা কেসের মাধ্যমে আর সংসার ধ্বংস হবে না। এরকম একটা দেশ আমরা চেয়েছিলাম। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, আজকে স্বার্থান্বেষী মহল, ক্ষমতালিপ্ত যারা রয়েছে, আমাদের দেশটা শান্তি করার জন্য বিভিন্ন হিরো স্বার্থ নিয়ে নির্লক্ষ্য অনুযায়ী কাজ করছে। তারা পিআর বোঝে না, খায় না, মাথায় দেয়। আমি পরিষ্কার বলছি, 91টা দেশের ওদের পিআর রয়েছে। আপনার বলে ভঙ্গুর একটা সংসদ তৈরি হবে, বিভিন্ন খোলা যুক্তি। তাহলে যে দেশের ভিতরে পিআর পদ্ধতিতে নির্বাচন চলছে, কোন দেশে কি এই যুক্তির মাধ্যমে পিআর তারা কি বাদ দিয়েছে? কি বাদ দিল? তা বাদ তো দিলই না, বরঞ্চ আরো নতুন নতুন দেশ পিআর পদ্ধতির নির্বাচনের মাধ্যমে দেশকে সুন্দর একটা দেশ করার প্রক্রিয়া তারা আগাচ্ছে। এখানে পরিষ্কারভাবে আমরা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার কমিটমেন্ট ছিল সংস্কার করবেন, খুনিদের বিচার দৃশ্যমান করবেন, তারপরে আপনার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। এখন পর্যন্ত আমাদের মৌলিক সংস্কার আমরা দেখছি না, হয় নাই। এরপরে আমরা দৃশ্যমান কোনো বিচার দেখি না, এটা দৃশ্যমান করতে হবে। এদেশ নিয়ে ভালো মন্দ নিয়ে চিন্তা করার দায়িত্ব আমাদের রয়েছে। আপনারা যেন তো একটা নির্বাচন করবেন, আবার চাঁদাবাজকে পুনর্বাসন করবেন, আর আমাদের মায়ের কোলে আবার সন্তান হারা হবে। এটা কখনই আমাদের হুঁশ থাকতে, গলা থাকতে, মুখ থাকতে বন্ধ করবো না, বলতেই থাকবো, পরিবর্তন করতেই। তারা কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এখানে চায় না কারা? এরা কি দেশের স্বার্থে না ব্যক্তি না দলের স্বার্থে? এটা কিন্তু আমরা জেনে ফেলেছি। যদি আপনারা নাই চান, আমরা পরিষ্কারভাবে বলছি, বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন, গণভোটের ব্যবস্থা করেন। কারণ সুজন তারা সাধারণ আমাদের মানুষের, বাংলাদেশের জনগণের কাছে তারা মতামত চেয়েছিল। 71% মানুষ পিআরের পক্ষে তারা মতামত প্রকাশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার কি বলবো, আমরা আর সেই কারো টাকার দৌরত্ব, আর এই পেশি শক্তি গুন্ডাদের তাণ্ডব, আর দিনের পর রাতে বাক্সে ঢুকিয়ে আমাদের দেশকে আবার সন্তান হারা করবে, আমাদের সন্তানরাও পঙ্গু হবে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে, আর সর্বত্র চাঁদাবাজি চলবে। এই পদ্ধতির